যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক বিশাল যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার শ্যামকুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আসন্ন মনিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান মিন্টু। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান মিন্টু বলেন, আগামী দিনের যে কোনো রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলন সংগ্রামে বিএনপিকে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দল ও দেশের স্বার্থে আমাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে আমরা জনগণের অধিকার পুনরুদ্ধার করতে পারব। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব গাজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামান শান্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সাফিয়ার রহমান, মনিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সন্তোষ শর্মা, সাধারণ সম্পাদক আব্দুল হাই ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কামরুজ্জামান শাহিন, উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, শ্যামকুর ইউনিয়ন বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও আসন্ন শ্যামকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, শ্যামকুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ প্রমুখ। যৌথ সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভা বক্তারা আগামী দিনের দলের যে কোনো আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপির যৌথ সভায় হাজার হাজার সাধারণ জনগণ চেয়ারম্যান প্রার্থী আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলামের পক্ষে বিশাল এক গণমিছিল নিয়ে হাজির। এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সকলের কাছে প্রার্থনা করছি যে ভুলটা গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা করেছি, আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সেই ভুলটা আমরা আর করব না। আমরা মোটেই সেই ভুল করব না, কারণ এই ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেবের কার্ড, এই ফ্যামিলি কার্ড বিএনপির ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড আমি হাতে করে জামাত ইসলামকে দিব না। এই ফ্যামিলি কার্ড এই সম্পূর্ণ ইউনিয়ন বিএনপি হাতে করে ওই যারা বিভ্রান্ত করে আপনাদেরকে ভুল বুঝিয়ে দলপাল্লায় ভোট দিয়েছিল তাদেরকে অবশ্যই দিব না। আজকে যারা আপনারা আমাদেরকে ভোট দিবেন এবং আপনারা যারা আপনাদের আচরণ নিতে আমাদের সন্তানের মতো রাখবেন, অবশ্যই আজকে এই ফ্যামিলি কার্ড, এই পাশে আছে কৃষক কার্ড, এই কৃষক কার্ডগুলো আপনাদেরকে আমরাই দিব। কাজেই মোটেই ভুল করা যাবে না। যদি এইখানে চেয়ারম্যান মেম্বার হয় আর যদি এইখানে প্রতিটা ওয়ার্ডে আমার মেম্বার না হয়, কি কারণে একজন মেম্বার চেয়ারম্যান বিএনপির হলো না, কিন্তু এই এলাকায় কেন ফ্যামিলি কার্ড দিতে হবে? তারা তো নিশ্চয় আমাদেরকে ভোট দেয়নি। মনে করবো নিশ্চয় আমি দলের সিটে ভোট দেয়নি, বিএনপিকে ভোট দেয়নি। রিপোর্ট উত্তম চক্রবর্তী, NN টিভি, যশোর।